এই মুহূর্তে ফিরে না গেলে সত্যি যেন মা যেন আমার বিহনে হয়তো বড় পাগল হয়ে পড়বে। বিলম্ব নয়, অবিলম্বে যাই যাই ছুটে ওই চম্পকনগরে এসে রাজপ্রসাদে। সেই চাঁদের ঘনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ যেন সে পাঠশালা হইতে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না না, লক্ষিন্দরকে যদি আমি বিবাহের কথা স্মরণ না করে দিই, আমি যেন হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্বপতিতা। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে মনসার পালানোর আড়ালে রেখে এক সুন্দরী রূপ ধারণ করি আমি ছুটে যাব সেই লক্ষিন্দরের সম্মুখে। শুধুমাত্র লক্ষিন্দরকে বিবাহের জন্য উন্মাদ করে তুলব। হ্যালো, শ্রাবণ এলো মেঘনালো সুন্দর গাছেতে ফুলি ফুটিল আষাঢ় যারা সবাই এলো আষাঢ় যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো। এলো মেঘনালো শ্রাবণ এলো মেঘনালো সুন্দর গাছেতে ফুল ফুটিল ও আষাঢ় যারা সবাই এলো আষাঢ় যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো। তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। সৌগুলো সৌদাও সৌগুলো সৌদাও
ফুল ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো ওই তো আজ যেন লক্ষিন্দর এই পথ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে তবে তবে আমি অদূরে দেখতে পাই সে বটবৃক্ষ সেই বটবৃক্ষ নিচে কিছু সময় বিলম্ব করি না কেন দেখি সেই লক্ষিন্দর কতক্ষণে আসে এই প্রথম আছে যেতে হবে সে দ্রুত গতিতে ছুটে ওই চম্পক নগরীতে সত্যি বড় বলে মনে হচ্ছে যেন আমার যাই ছুটে কি তুমি পথ দেখে চলতে পারো না তার আগে আমি তোমায় জিজ্ঞেস করি তুমি অমনে করে হন্তদন্ত হয়ে ছুটে এসে তুমি আমার গায়ে ধাক্কা দিয়ে বলছো কি পথ দেখে আমি চলতে পারি না কি বলছো আমি তোমায় ধাক্কা মেরেছি হ্যাঁ জেনে শুনে তুমি আমায় ধাক্কা দিয়েছো বেশি যুবক বেশ আমি মেনে নিলাম যে আমি তোমায় ধাক্কা মেরেছি বলছিলাম তোমায় কিছু আমি বলতে পারি বেশ বলছিলাম তুমি কোথায় গিয়েছিলে গো আমি গিয়েছিলাম এই চম্পক নগরে সেই পাঠশালায় লেখাপড়া করার জন্য তোমার নামখানি আমারই নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর ও তবে নিশ্চয়ই তোমাদের বাড়ি সেই চম্পলা নগরী সত্যি তাই তোমার পিতা অধিপতি চন্দ্রধর হ্যাঁ যুবক আমি তোমায় আর একখানি কথা বলবো নিশ্চয়ই বলতে পারো বলছিলাম তুমি বিবাহ করেছো তুমি যেন আমায় হাসালি আচ্ছা বলো তো বিয়ে কি গাছের ফল বিয়ে কি নদীর জল বিয়ে এমন কি বস্তু সত্যি আমার জানা নেই বলো না যদি তোমার জানা থাকে বিলম্ব নয় অবিলম্বে বলো আমায় বিয়ে এমন কি বস্তু এ কি বলছো এত বড় যুবক হয়ে গেছো এখনো জানো না যে বিবাহ কি জিনিস বিশ্বাস করো বিবাহ এমন কি বস্তু আমার জানা নেই সত্যি যুবক আজ যদি তুমি বিবাহ করো আমি কি সুন্দরী আমার থেকে অপরূপ সুন্দরী লাভ করতে পারবি সে তোমার পাশে থাকবি তোমায় যে সুন্দর সুন্দর গান শোনাবে গো সেটাকে বলে বিয়ে হ্যাঁ এতক্ষণে বুঝতে পারলাম এইসব কথার জন্য শুনিয়ে শুনিয়ে আমায় তুমি এসে বিলম্ব করাচ্ছ এই মিছিয়ে আশা করে পথখান রোধ করে রেখো না পথ ছেড়ে দাও যেতে দাও আমায় সেই দেখো গগনে অনেক বড় বেলা হয়ে গেছে অবিলম্বে যেন ফিরে যেতে হবে আমায় ওই চম্পক নগরী সেই রাজপ্রসাদ লক্ষ্মীনারের পঞ্চম বৎসর বয়স তার অঙ্গে নেই কোনো তাই তো আমি বিলম্ব না করে কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে লক্ষ্মীদের আগে করলাম নিক্ষেপ কি হলো আবার কেন কেন অমনি লাগে সারা অঙ্গ যেন আগুন নেই দাও দাও করে জ্বলে যাচ্ছি কামের জ্বালায় যেন আর সইতে পারছি না আহা যেন ঝলসে নয়নে কিরু ভেড়ির নয়নে হেন রূপ দেখে যেন আজ বড় মুক্ত হইয়াছি আহা আজ সত্যি সত্যি আমি তোমায় দেখে বড় পাগল হয়ে পড়েছি তোমার প্রতি বড় যেন আমার লোভ হয়েছে এসো এসো অমনে করে দূরে থেকো না এসো আমার বাহু ধরে এসো এসো আমায় দাও সে প্রেম আমার লিঙ্গন আমার প্রাণকে তুমি শীতল করো আমার দাবিত প্রাণকে তুমি জড়িয়ে দাও এসো সুন্দরী এসো কি করছি দেবা আজ তুমি অমন ভাবি আমাকে কেন ধরতে আসছো না না জানো আজ তোমায় দেখে যেন আমি বড় বড় মুগ্ধ হয়েছি তুমি যেন আমায় বড় বিচলিত করে তুলেছো কি বলছো তোমার প্রতি সত্যি যেন পাগলে পড়েছি তাই বুঝি তাই তুমি কেমন দেখতে জানো কেমন বলো হো তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাগা তাই বুঝি তুমি অনেক তারার মাঝে একটি যে তুমি যা আমারি তোমারি 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 আরে তোমায় দেখে আমি পাগল করে হই
বলছি না। ধরে দাও, তুমি আমায় ধরে দাও। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে তোমারি 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 তাই বুঝি? এসো, তুমি আমার কাছে এসো, তোমার ছেড়ে দিলে আমি ভাববো এসো। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সাথ, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সাথ, এরই নাম আশা। আমাকে ছেড়ে দিও যাবে না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি 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 সত্যি আজই তোমায় দেখে বড় মুগ্ধ হয়েছি আমি। এ কি বলছো? তাই তোমায় না পেলে বিশেষ করো হয়তো আমি প্রাণও মারা দিতে পারি। তাই বুঝি? তাই মনে করে বিলম্ব না করে চলো যাই ছুটে আমাদের ওই সে চম্পকনগরে এসে রাজভুবনেতে আমি তোমায় সেখানটায় নিয়ে গিয়ে রানী করে রাখবো। তবে শোনো যুবক, তুমি যদি আমায় কাছে পেতে চাও তবে তোমায় যেন কিছু কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ, তোমায় পেতে গেলে আমায় এমন কি কর্ম করতে হবে? তাই তো তুমি আর আমার সম্মুখে বিলম্ব না করি অবিলম্বে ছুটে যাবে তোমাদের সেই গোসা ঘরে। গোসা ঘরে প্রবেশ করে থাকবে, যেই যাবে তার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ করে তার কর্ণপহরে তুলে দিবে সেই বিবাহর কথা। তাহলেই তুমি আমায় কাছে পাবে। তোমায় পেতে গেলে আমায় কি করতে হবে? চম্পকনগরে রইয়া আছে সেই গোসা ঘর, ওই গোসা ঘরে প্রবেশ করলেই আমি তোমায় পাবো। হ্যাঁ, তুমি আমায় কথা দিলে তো? সত্যি। বেশ, তোমার কথা মতো ছুটে যায় সে চম্পকনগরে সে গোসা ঘরে প্রবেশ করিবার তরে, কিন্তু যেন তুমি আমায় ছেড়ে পালিয়ে যাবে না তো? না, বেশ, কখনো তবে যাব না। আসি আমি। মহামূর্খ দাম্ভিকে দুরাচার, তুই সামান্য মানব হয়ে এই দেবী কন্যার সাথে করছে বাদবি সম্মান। তোরে হারে হারে বুঝিয়ে দিব রে চন্ডধর, এই দেবকন্যার সাথে বাদবি সম্বাদ করলে তোমার কতটা ভয়ঙ্কর হতে পারে। তুই ভেবেছিলি চন্ডধর তোর পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুই তোর পুত্রকে রাজার সিংহাসনে লাভ করাবি? আমি কখনো হতে দিব না। আমি হই সিদ্ধইতা পাতালবাসিনী, অষ্টকোটি নাগের জননী দেবী মানসা।